এক গরিব কাঠুরিয়া নদীতে কাঠ কাটছিল। হঠাৎ তার কুড়ামার কুড়াল। এটা ছাড়া আমি কিভাবে সংসার চালাব? হাসানের কান্না শুনে নদী থেকে এক সুন্দর জলপরী উঠে এলেন। কেন কাঁদছ তুমি? হাসান প্রতিদিন সকাল থেকে কাঠ কেটে বিক্রি করে সংসার চালাত। আজকে আরো কয়েকটা কাঠ কাটতে হবে পরিবারের জন্য। হাসান খুব কষ্ট পেয়ে কাঁদতে লাগলো। আল্লাহ, এই কুড়াল ছাড়া আমার সংসার চলবে না, আমি কি করব? হাসানের কান্না শুনে নদী থেকে এক সুন্দর জলপরী উঠে এলেন। কেন কাঁদছ তুমি? জলপরী প্রথমে সোনার কুড়াল তুলে দেখালেন। এই সোনার কুড়াল কি তোমার? না, এটা আমার না, আমারটা লোহার। তারপর জলপরী রূপার কুড়াল তুলে দেখালেন। এই রূপার কুড়াল কি তোমার? না, এটাও আমার না। হাসানের সততা দেখে জলপরী খুব খুশি হলেন। তোমার সততার জন্য এই সোনার ও রূপার কুড়াল তোমার উপহার। হাসান খুব খুশি হয়ে বাড়ি ফিরল। আল্লাহ আল্লাহ, আমার সততার পুরস্কার দিয়েছেন। এই কথা শুনে করিম লোভে পড়ে গেল। সোনার কুড়াল পাব। জলপরী আবার উঠে এলেন। কেন কাঁদছ তুমি? এই সোনার কুড়াল কি তোমার? হ্যাঁ, এটাই আমার। লোভী করিম নিজের কুড়ালও হারিয়ে ফেলল। আমার কুড়াল। সততাই সবচেয়ে বড় গুণ। লোভ করলে ক্ষতি হয়। লোভী করিম সব হারিয়ে অনুতপ্ত হল। সততাই সর্বোত্তম পথ। সত্য কথা বললে আল্লাহ পুরস্কার দেন। লোভ করলে ক্ষতি হয়। চলুন আমরা সবাই সত্যবাদী হই। আমিন।